কারিমা বিবি বসে আছে বাড়ির উঠোনে। দূরে সন্ধ্যা নেমে যাচ্ছে। সন্ধ্যার আলোয় অদ্ভুত একটা অনুভূতি হয় কারিমা বিবির। মনে হচ্ছে চিরজীবনের জন্য ছেড়ে যাচ্ছে আজকের দিনটি। বেশ অনেকক্ষণ বসে থাকলো কারিমা বিবি উঠোনে। সন্ধ্যাবাতি জ্বালাতে হবে। ছেলের বউকে ডেকে বলল, ও হনুফা, সন্ধ্যাবাতি দাও, সন্ধ্যা তো হয়ে গেল। হনুফা ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেল। সেখানে আগুন জ্বলছে মাটির চুলায়। সেই চুলা থেকে আগুন নিয়ে হারিকেন জ্বালালো। সে অনেক বছর আগের কথা। ওই সময় মানুষ হারিকেন জ্বালাতো গ্রামে। এখন তো দৃশ্যপট বদলে গিয়েছে। ঘরে ঘরে চার্জার এসেছে এবং বিদ্যুৎও চলে এসেছে। যখন কারেন্ট চলে যায় তখন চার্জার জ্বালায় মানুষ। কারিমা বিবি বলল, ও হনুফা, বিকালবেলা তো আমি কিছু খাইলাম না, এখন আমার অনেক খিদা লাগছে। বউটি অনেক ভালো একটি মেয়ে। সে বলল, আমি আপনারে মুড়ি দিতেছি আর চা চা খাইবেন নি? কারিমা বিবি বলল, এখন যদি চা খাই রাত্রে তো ঘুমাইতে পারুম না। আমি অল্প পাত্তি দিয়া চা বানাই দিমু, ঘুমাইতে পারবেন। বউটি চলে গেল রান্নাঘরে। আসলে বউটিরও চা খেতে ইচ্ছে করছে, লজ্জায় বলতে পারছিল না। শাশুড়ি যখন খাবারের কথা বলল তখনই সে চায়ের কথা বলল। এইদিকে কারিমা বিবি অনেক সুখী। ঘরে ঘরে দেখেছে ছেলের বউরা অনেক খারাপ, কিন্তু তার ভাগ্য ভালো। একমাত্র ছেলে রতন, তার বউ হনুফা। বউটি খুবই ভালো, কিন্তু দুঃখের বিষয় বউটির প্রথম সন্তানটি মারা গিয়েছে। এখন একটি আছে ছোট বাচ্চা, বয়স তার 1 বছর। বউ চা বানিয়ে দিল কারিমা বিবিকে। কারিমা বিবি চা খাচ্ছে চুকচুক করে আর মনে মনে ভাবছে, কত কষ্ট কইরা আমার ছেলে রতন হইল। বিয়ের পর 10 বছর সন্তান হয় নাই, তারপর আল্লাহ খুশি হয়ে রতনকে উপহার দিল। রতন তেমন কাজকাম করে না, কিন্তু মাছ ধরে। ও যখন মাছ ধরতে যায় অনেক মাছ সে নিয়ে আসতে পারে। এই একটা ক্ষমতা আল্লাহকে দিয়েছে। এমন সময় উঠোনে আওয়াজ তুলল রতন, কই গেলা তোমরা? দেখো কত মাছ নিয়ে আসছে। মাছ দেখে তো চোখ ছানা বড়া হয়ে গেল কারিমা বিবির। এত মাছ ধরেছে রতন। রতনের তো ভালোই বুদ্ধি। রতন কিছু মাছ ঘরে দিয়ে বাকিগুলো নিয়ে গেল বাজারে। এই সময় মাছ অনেক ভালো বিক্রি হয়। সন্ধ্যার সময় খদ্দেররা আসে মাছ নিতে এবং টাটকা মাছ তারা খুশি মনে নিয়ে যায়। চা খেয়ে কারিমা বিবি দূরে পুকুর পাড়ে গেল। এই সময় সে এখানে বসে থাকে। এখানে বসলে তার অন্যরকম অনুভূতি হয়। হঠাৎ দেখল নুপুর পায়ে কে যেন আসছে, পরনে তার লাল শাড়ি। কারিমা বিবির বুকটা ধক করে উঠল। এই কালী সন্ধ্যায় কেন সে পুকুর ঘাটলা এসেছে? এ তো মানুষ নয়, মনে হচ্ছে যেন লাল পরী। কারিমা বিবি মনে মনে দোয়া পড়তে লাগলো। হঠাৎ দেখল নুপুর পায়ের মেয়েটি আর নেই। কারিমা বিবি ওই মেয়েটির মুখের দিকে তাকায়নি। যদি মুখের দিকে তাকাতো তাহলে হয়তো কোনো বড় রকমের ক্ষতি হতো। কারিমা বিবি তাড়াতাড়ি চলে এলো তার ঘরে। আমি আমার লেখা ছোট গল্প আগুন লাগা জোনাকি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।